আচ্ছা, প্রার্থনা বলতে আমরা সাধারণত কি বুঝি? ঈশ্বরের কাছে কিছু চাওয়া, তাই না? কিন্তু যদি এমন হয় যে প্রার্থনার এর চেয়েও গভীর কোনো অর্থ আছে, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই দেখব। এমন একটা ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা শুধু আশীর্বাদ চাওয়ার থেকেও ঐশ্বরিক জ্ঞান অর্জনের উপর অনেক বেশি জোর দেয়। চলুন এই ব্যাপারটার একদম গভীরে গিয়ে দেখি। শুরুতেই এই কথাটা একবার দেখুন, কি অসাধারণ একটা ভাবনা। এখানে বলা হচ্ছে যে আধ্যাত্মিক লড়াইয়ে হয়তো কোনো বিশ্বাসীর ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তার মধ্যে থাকা ঈশ্বরের সত্য আর জ্ঞান। মানে আসল শক্তিটা হলো জ্ঞানে। এটাই আমাদের আজকের আলোচনার মূল সুর। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা প্রার্থনার একটা নতুন দিক দেখব, তারপর জানব কেন জ্ঞানকেই আসল আশীর্বাদ বলা হচ্ছে। এরপর ছায়া থেকে বাস্তবে যাওয়ার ধারণাটা বুঝব এবং সবশেষে দেখব কিভাবে এই বিশ্বাস আমাদের নাগরিক দায়িত্ববোধ আর চরিত্রকে প্রভাবিত করে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশটা দিয়ে। এখানে আমরা প্রার্থনার যে প্রচলিত ধারণা আছে সেটাকে একটু অন্য চোখে দেখব। কিভাবে প্রার্থনার ফোকাসটা ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে সরে এসে ঈশ্বরকে আরও ভালোভাবে বোঝার দিকে যেতে পারে, সেটাই আমাদের আলোচনার বিষয়। দেখুন, এই স্লাইডটা কিন্তু প্রার্থনার দুটো দিককে কি সুন্দরভাবে পাশাপাশি রেখেছে। একদিকে আছে আত্মকেন্দ্রিক প্রার্থনা, যেখানে আমরা সারাক্ষণ নিজেদের সমস্যা মানে স্বাস্থ্য, টাকা পয়সা, পারিবারিক ঝামেলা এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আর অন্যদিকে আছে ঈশ্বরকেন্দ্রিক উপাসনা, যেখানে মূল লক্ষ্যটাই হল ঈশ্বরকে জানা, তার মহিমাকে বোঝা এবং তার ইচ্ছাকে সম্মান করা। আর এই পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি যে এক ধরনের প্রার্থনাকে বলা হচ্ছে ভীরু প্রার্থনা। এটা শুধু সমস্যা থেকে পালাতে চায় যেন সমস্যাটা দূর হয়ে যায়। এর উৎস হল ভয়। কিন্তু আরেক দিকে বুদ্ধিদীপ্ত প্রার্থনা সমস্যা দূর করতে বলে না, বরং সেই সমস্যাটা সামলানোর জন্য শক্তি আর বুদ্ধি চায়। এর উৎস হল ঈশ্বরের উপর ভরসা, যাকে বলা হচ্ছে দত্তক গ্রহণের আত্মা। তাহলে প্রশ্ন হল, এই পরিবর্তনটা আসবে কিভাবে? এর চাবিকাঠিটাই হল শ্রবণকারী হৃদয়। এর মানে হল নিজের ইচ্ছা বা এজেন্ডাগুলোকে একটু পাশে সরিয়ে রেখে ঈশ্বরের কথা শোনার জন্য মনটাকে তৈরি করা। এটা একটা প্রতিদিনের অভ্যাস, যেখানে শেখার এবং নিজেকে বদলানোর একটা ইচ্ছা থাকে। আচ্ছা, তাহলে পরের অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব কেন প্রার্থনার এই ফোকাসটা বদলে জ্ঞান অর্জনের দিকে যাওয়াটা এত জরুরি। একটা খুব সোজা সাপটা প্রশ্ন, তাই না? কেন ঐশ্বরিক জ্ঞানকে একটা মিরাকল বা অলৌকিক ঘটনার চেয়েও বেশি দামি বলা হচ্ছে? চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। এর কারণ হল, ঐশ্বরিক জ্ঞান শুধু আধ্যাত্মিক শক্তিই দেয় না, এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে আশীর্বাদগুলোই আপনার পেছনে ছোটে। এই জ্ঞান আপনাকে আধ্যাত্মিক বিপদ বা প্রতারণা থেকে বাঁচায়, আপনার বিশ্বাসের ভিতকে মজবুত করে আর আপনার চরিত্রকে চঞ্চল অবস্থা থেকে স্থিতিশীল করে তোলে। মানে একটা অলৌকিক ঘটনা হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান একটা স্থায়ী পরিবর্তন নিয়ে আসে। এবার আমরা খুব মজার একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। এটা হলো বাহ্যিক আচার অনুষ্ঠান থেকে ভেতরের আসল আধ্যাত্মিক সত্যের দিকে এগিয়ে যাওয়া। এই পর্বের মূল প্রশ্নটা হলো, এই যে আমরা বলি বাহ্যিক আচার অনুষ্ঠান আর ভেতরের আধ্যাত্মিকতা, এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়? এই স্লাইডটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। একদিকে বট্টু বা টিপ, এটা কি একটা বাইরের চিহ্ন, তাই না, যা অস্থায়ী ধুয়ে ফেলা যায়, এটাকে বলা হচ্ছে একটা ছায়া। আর অন্যদিকে খ্রিস্টের রক্তের শিলমোহরের কথা বলা হচ্ছে, যেটা একটা স্থায়ী ভেতরের চিহ্ন যা মোছা যায় না। আর এটাই হলো আসল বাস্তবতা। আর এই যে মোছা যায় না এমন শিলমোহরের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? এটা হলো পরিচয় আর সুরক্ষার একটা আধ্যাত্মিক চিহ্ন। এটা প্রমাণ করে যে আপনি ঈশ্বরের, এবং এটা আপনাকে পাপ আর অন্ধকারের বিরুদ্ধে লড়ার শক্তি যোগায়। এটাই সেই প্রকৃত বাস্তবতা। এই ধারণাটা কিন্তু ধর্মগ্রন্থেও আছে। যেমন ধরুন মোশির আইন, এটাকে 3টে ভাগে ভাগ করে ভাবা যেতে পারে। কিছু আনুষ্ঠানিক নিয়মকানুন ছিল যা এখন আর পালন করা হয় না, সেগুলো হলো ছায়া। আবার 10 আজ্ঞার মতো কিছু নৈতিক আইন আছে, যেগুলোর গভীর আধ্যাত্মিক অর্থ এখন আরও ভালোভাবে বোঝা যায়। আর কিছু ভবিষ্যদ্বাণী আছে যা এখনও পূরণ হওয়ার বাকি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ দিকে নজর দেওয়া যাক। এই যে এত ভেতরের আধ্যাত্মিক জীবনের কথা বলা হলো, সেটার প্রভাব বাইরের জগতে, বিশেষ করে আমাদের দেশ আর সমাজের প্রতি দায়িত্বের ওপর কিভাবে পড়ে? এই আলোচনায় যেটা বলা হচ্ছে তা হল, বিশ্বাস আর দেশপ্রেম মোটেও দুটো আলাদা জিনিস নয়, বরং এগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত এবং সামঞ্জস্যপূর্ণ। এই স্লাইডে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে এই বিশ্বাস দেশের সেবায় কাজে লেগেছে।
যেমন ধরুন দেশের সামরিক বাহিনীতে যোগ দিয়ে সেবা করা, সতীদাহ প্রথার মতো কুপ্রথার বিরুদ্ধে লড়াই করা, এমনকি স্কুল, কলেজ আর অনাথাশ্রম তৈরি করা। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ও হিউমের মতো একজন ব্রিটিশ খ্রিস্টানের ভূমিকার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। রাজনীতিতে অংশ নেওয়ার ক্ষেত্রেও কিছু নৈতিক দিক নির্দেশনার কথা বলা হয়েছে, যেমন ভোটের জন্য টাকা নেওয়ার মতো দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, জাত বা দলের ঊর্ধ্বে উঠে ভোট দেওয়া এবং এমন নেতাদের সমর্থন করা যারা গরিব মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবে আর সব ধর্মকে সমান চোখে দেখবে। আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব এই পুরো যাত্রার শেষ ফলটা কি, মানে এইসব ধারণা মিলেমিশে শেষ পর্যন্ত কেমন ধরনের চরিত্র তৈরি করে। একটা রূপান্তরিত চরিত্রের কিছু স্পষ্ট লক্ষণ আছে, যেমন মানসিক স্থিরতা, মানে দ্বিধাগ্রস্ত না হওয়া, সামাজিক এবং রাজনৈতিক জীবনের সততা আর নৈতিক সাহস দেখানো, ভয়কে জয় করে সাহসের সাথে বাঁচা, যে কোনো ঝগড়া বা সংঘাতের মোকাবেলা রাগ দিয়ে নয় বরং ধৈর্য আর ভালোবাসা দিয়ে করা, এমনকি নিজের স্বাস্থ্য আর নিরাপত্তার খেয়াল রাখাও এই উন্নত চরিত্রের একটা অংশ। আর এখানেই শান্তিপূর্ণ অভিষেকের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা এমন এক ঐশ্বরিক শক্তি যা কঠিন পরিস্থিতিতেও একজনকে শান্ত থাকতে এবং প্রতিশোধ না নিয়ে সমাধানের পথ খুঁজতে সাহায্য করে। এটা শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা দেয়। সুতরাং পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি তাহলে দাঁড়ায় এই রকম: জ্ঞান খোঁজার এই ব্যক্তিগত যাত্রা থেকে শুরু করে একজন দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা পর্যন্ত পুরো প্রক্রিয়াটার উদ্দেশ্যই হল একজন স্থিতিশীল, সাহসী আর উন্নত মানুষ তৈরি করা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যা আমাদের ভাবার জন্য ছেড়ে দেওয়া হলো: প্রকৃত বিশ্বাসের শুরুটা কি কিছু চাওয়ার মধ্যে দিয়ে হয়, না কিছু বোঝার চেষ্টার মধ্যে দিয়ে? এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন।